বিবিরহাটের ঠিক পশ্চিম পাশে অবস্থিত এই খ্রিস্টান কবরস্থানের বয়স ৩২৪ বছর। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৭০০ সালে মুঘল আমলে। এখানে সমাহিত করা হতো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যারা ইউরোপ থেকে চট্টগ্রামে এসেছিল ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে। তাছাড়া ব্রিটিশ আমলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক ইংরেজকেও এখানে সমাহিত করা হতো। ৩২৪ বছর আগে এই কবরস্থানটি যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন পুরো এলাকা ঘন জঙ্গলে ভরা ছিল। দিনের বেলাও এখানে কোনো মানুষ আসার সাহস করতেন না। বর্তমানে কবরস্থানের আশেপাশে দাঁড়িয়ে থাকা উঁচু বিল্ডিংগুলো গত ৪০ বছরের মধ্যে গড়ে উঠেছে। কিন্তু সেই সময় কেন এই ঘন জঙ্গলে এই কবরস্থান প্রতিষ্ঠা করা হয়েছিল, তার কারণ পরিষ্কারভাবে জানা না গেলেও কিছুটা অনুমান করা যায়। পর্তুগিজরা চট্টগ্রামের প্রথম আসে ১৫২৮ ইংরেজি সালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে দেয়াং পাহাড়ে। তৎকালীন চট্টগ্রাম সমুদ্র বন্দরে তারা তাদের বাণিজ্য কুটির স্থাপন করে। এরপর থেকে ধারাবাহিকভাবে ডাচ ও ইংরেজরাও চট্টগ্রামে আসতে থাকে। তারা তাদের মতো করে ব্যবসা বাণিজ্য করতে থাকে। ১৬৬৬ ইংরেজি সালে চট্টগ্রাম বন্দরকে কর্ণফুলী নদীর উত্তর তীরে স্থানান্তরিত করা হলে ফিরিঙ্গি বাজার ও তার আশেপাশের এলাকায় তারা তাদের ব্যবসা বাণিজ্য চালাতে থাকে। সে সময় তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করতেন, তাদেরকে এই কবরস্থানে কবর দেওয়া হতো। ফিরিঙ্গি বাজার থেকে এত দূরে তখনকার ঘন জঙ্গলে এই কবরস্থান প্রতিষ্ঠার কারণ হিসেবে জানা যায়, তারা সবসময় তাদের কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে চাইতেন। তাছাড়া পর্তুগিজরা চট্টগ্রামে আসার অনেক আগে চট্টগ্রাম রাঙামাটি সড়ক তৈরি করা হয়েছিল। তাই ফিরিঙ্গি বাজার থেকে বিবিরহাট আসতে কোনো মানুষের তেমন বেগ পেতে হতো না। অধিকাংশ কবরের নামফলকে দেখা যায় এখানে অনেক ইংরেজ সেনা অফিসারের কবর রয়েছে। চট্টগ্রাম বন্দরের তখনকার প্রধান কর্মকর্তা ক্রিস্টোফার মার্শালের কবরও রয়েছে এখানে। তাছাড়া মেরি স্পার্কস ও তার স্বামী জর্জ স্পার্কসের কবরও এখানে রয়েছে। উল্লেখ্য, মেরি হচ্ছেন বিবিরহাটের বিবি, যিনি বিবিরহাটে একটি কাঁচা বাজার বসান। এলাকার মানুষ তাকে বিবি বলে ডাকতেন। সেখান থেকে বিবিরহাট নামটি এসেছে। বর্তমানে চট্টগ্রামের খ্রিস্টান সম্প্রদায় এই কবরস্থানটি দেখাশোনা করছেন।